আচ্ছা, এশিয়ার সবথেকে বড় রেড লাইট এরিয়া কোনটা? গুগল সার্চ করলে দেখা যাবে নামটা আসবে কলকাতার সোনাগাছি। এবার এই নামটার উৎপত্তি কোথা থেকে? লেটস ডিকোড দ্যাট। সোনাগাছি এলাকা বা জায়গাটার নামের উল্লেখ কলকাতার কোনো বিশিষ্ট ইতিহাসবিদের লেখা বা বইতে পাওয়া যায় না, অ্যাপার্ট ফ্রম প্রাণকৃষ্ণ দত্ত। প্রাণকৃষ্ণ দত্ত তার কলিকাতার কথা বইতে এই জায়গাটির নাম উল্লেখ করেছেন অ্যাজ আ সোনাগাজী। এবার সোনাগাজী কেন? কারণ উনি বলছেন যে কোনো সোনা উল্লাহ নামে এক কোনো জনৈক মুসলমান এই এলাকায় থাকতেন, যার উপজীবিকা ছিল লাঠালাঠি মারামারি করা, মানে মূলত উনি খুব ক্ষমতাবান একজন মানুষ ছিলেন। এবার জীবনের শেষের দিকে এই ব্যক্তি পীর বা গাজী হয়ে যান এবং ওনার মৃত্যুর পরে ওনাকে এখানেই সমাধিস্থ করা হয়। সেখান থেকে নাম আসে সোনাগাজী। টেকচাঁদ ঠাকুর বা যাকে আমরা প্যারীচাঁদ মিত্র বলে চিনি, তিনি আলালের গড়ে দুলাল বইটিতে এই সোনাগাজীর মাজারের কথা উল্লেখ করেছেন। এটা খুব ভালো বর্ণনা দিয়েছেন। আর এই সোনাগাছি এরিয়াটা যে টোটাল অবস্থান, সেটা কোথায়? অবস্থানটা হচ্ছে আজকে চিত্তরঞ্জন এভিনিউ, বিডন স্ট্রিট অ্যান্ড শোভাবাজারের সংযোগস্থল, মানে মার্বেল প্যালেসের কাছাকাছি। এবার বিডন স্ট্রিটে আমরা মোটামুটি জানি যে বিডন স্ট্রিট বিখ্যাত হচ্ছে বাঁশ বা কঞ্চির কাজের জন্য। এবার কঞ্চি বা বাঁশকে বাংলা ভাষায় তখন বলা হতো শন, তালেবর্ষ এবং মূর্ধন্য শন। এবার এই যে শনের কাজ হতো, এখান থেকে হয়তো নামটা আসতে পারে গাছি, বা আস্তে আস্তে কাজ শব্দের অপভ্রংশে সোনা গাছি। থ্যাংক ইউ সো মাচ।